এখন দেখাবো কাঁচা টমেটো দিয়ে বেগুন বিরিয়ানি। তো আসুন আমি আপনাদেরকে নতুনভাবে বেগুন বিরিয়ানি করে দেখাবো। অনেকেই হয়তোবা জানেন না যে এটার নাম কিংবা এটা এভাবে করে। তো আসুন আমি কী কী উপকরণ নিয়েছি সেটা দেখাচ্ছি। তো একদমই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেগুন, কাঁচা টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর হলো একটু হলুদ পাউডার, স্বাদ মতো লবণ, একটু আদা রসুন বাটা দিচ্ছি। আমার এটাতে কিন্তু আদা রসুন বাটা সামান্য যায়। আর দিয়ে দিচ্ছি তেল। সব কিছু একসাথে দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে একটু নাড়কি দিয়ে নাড়া দিচ্ছি, নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি আপনারা কাঁচা টমেটো দিয়ে বেগুন বিরিয়ানি করেন তাহলে এটা দেখতে যেমন স্বাদ হবে, খেতেও কিন্তু তেমনটা স্বাদ হবে। আর এটার নামই কিন্তু বেগুন বিরিয়ানি বলে। তো যাই হোক, ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে রাখছিলাম, কিছুক্ষণ রান্না করে নিলাম। তো দেখতেই পারছো তোমরা, ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করলে তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে বেগুন, আর হবে। তো সেদ্ধ হয়ে গেলে আমি এখানে আরও অ্যাড করতেছি মিষ্টি কুমড়োর একটু ফুল। তো যেহেতু বাসায় ছিল গাছে, তো একটু দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আবারও একটু কিছু করলাম। এখন আর ঢাকনা টাকনা দেবো না, না দিয়ে এখন শুধু নাড়াচাড়ার উপর রাখবো এটাকে। নাড়াচাড়া দিয়ে এটাকে একটু সুন্দর একটু কালার নিয়ে আসবো, তাহলে দেখবেন যে এটা কিরকম। তো আমাদের এটা বগুড়ার বলা হয় যে কাঁঠাল বিরিয়ানি, তারপরে বেগুন বিরিয়ানি। তো আমাদের এটা কাঁঠালের বিরিয়ানি এর আগে দেখাইছি আপনাদেরকে আমি। তো এটা কাঁচা টমেটো দিয়ে আমার বেগুন বিরিয়ানি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলে ওইভাবে বানাবেন। আর নামানোর আগে অবশ্যই একটু ধনের পাতা দেবেন, তাহলে কালারফুলটা আরও সুন্দর লাগবে দেখতে। তো খেতেও কিন্তু একদম 100% স্বাদ হবে। তো কার কার ভালো লাগলো অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।